আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমরা তোমাদের দোয়াকে কবুল করব। উদউনি উদউর মানে হলো তোমরা দোয়া করিও, দোয়া করো কিংবা করিও, এটা হলো সহি তর্জমা। তারা কি তর্জমা করছে? একাই একাই দোয়া করি। এই একাই একাই দোয়া করিও এই মানে যদি ঠিক হয় তাহলে আয়াত গলত আছে। একাই একাই দোয়া করিও এই মানে যদি ঠিক হয় তো আয়াত গলত আছে। কেন? একাই একাই দোয়া করিও এটা হলো মুকাইয়াদ তর্জমা, এখানে কায়দা আছে, শর্ত আছে। আর আল্লাহ তাআলার হুকুম উদু আম আছে, মুতলাক। বুঝলেন? তাহরিফ করেছে, তাহরিফ যেটি ইহুদি পেশা। হাদিসে এসেছে আর দোয়া হওয়াল ইবাদত, দোয়াই হলো আসল ইবাদত। তো আর দোয়া আলহামদুর মতো। আলহামদু মানে কি রে ভাই? ও ভাইরা আমার, আলহামদু মানে যত রকমের প্রশংসা আছে যাবতীয় তারিফ প্রশংসা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার ভিতরে যত রকমের গুণ আছে অত রকমের প্রশংসা হবে। তো আলহামদু মানে সব রকমের প্রশংসা। ওরকমই আদ-দুআও ওই আলিফ লাম আছে। আদ-দুআও মানে সব রকমের দোয়া, আসল ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রকমের দোয়াকে আসল ইবাদত, মেন ইবাদত বলেছেন। ইহুদিদের চক্করে যারা পড়ে আছে তারা বলছে না, আর দোয়া মানে একাই একাই করা ইবাদত। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের মানে মতলব সব বিগড়ে যাবে, কোরআন হাদিস তহস নহস হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পাপের কাজ থেকে, খারাপ কাজ থেকে রুখবে। এখানে নামাজ দেখেন ওয়াদের মাসলাক হিসাবে এই সালাত, আর সালাতের মানে হবে একাই পড়া নামাজ। একাই একাই নামাজ পড়ো তাহলে তোমাকে পাপের কাজ থেকে রুখবে। জামাতে নামাজ পড়ো রুখবে না। আর দুয়াও থেকে জামাতের দোকে ছেঁটে দিয়েছে, এখন আসসালাত থেকে জামাতের নামাজ ছাঁটা বেরিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আছে কি না? যে নামাজকে ছাড়বে জানে শুনে দিন ইসলাম থেকে বাইরে যাবে, কাফের হিসাব। আর বিভিন্ন রকমের মতলব আছে, 4 রকমের মতলব আছে, ওদিকে আমি যাচ্ছি না। মান তারাকা সালাতা, যে নামাজকে ছাড়বে। এখানে জামাতের নামাজের কথা বলেননি নবী সাহেব। নবী সাহেব বলেননি যে জামাতের নামাজকে ছাড়বে, নামাজকে ছাড়বে। বুঝলেন? তার মানে কি জামাতে নামাজ না পড়ে তাহলে কাফের হবে না? খালি একা একা বাড়তে কি মাঠে নামাজ না পড়লে এবার কাফের হইবে? কোরআন হাদিসকে তহস নহস করে ফেলেছে এই দল। জামাত কথাটা ব্যবহার হয় না, আল্লাহ তাআলা করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আমরাও করি না। কি বলছি আমরা? নামাজ পড়িও বলছি যে জামাতে নামাজ পড়িও, নামাজ ছাড়িও না বলছি যে জামাতে নামাজ পড়া ছাড়িও না। না, জামাত কথাটা ব্যবহার হয় না। দিন ইসলামে দুয়াকে দুয়াই বলা হয়, ওই একাই করুক চাহে জামাতে করুক। জামাতের দুয়াকে জামাতের দুয়া বলা সিস্টেম দিন ইসলামের নয়। এই দলিল নেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে বাব বাঁধেছেন বাবু দুআয়ে ফিল ইস্তিসকা। ইস্তিসকাতে দোয়া করার বয়ান দেখছেন। ইস্তিসকাতে জামাতে দোয়া করা হয় কি একাই? বলেন জামাতে ওরা মানছে। ইস্তিসকাতে বা জামাত দোয়া, দলবদ্ধ দোয়া, তাকে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি কি বললেন? দোয়া। আরেক বাব বাঁধেছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বাবু রাফিল আইদি বিদুআয়ে ফিল ইস্তিসকা। ইস্তিসকাতে দোয়ার সময় হাত তোলার বয়ান দেখেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লিসাইমি ইনদা ইফতারিহি দাওয়াতুম মুস্তাজাবা। রোজাদার রোজা করতে বসবে তখন তার একটা দোয়া কবুল হবে, দাওয়াতুন দোয়া। এই হাদিসের উপর হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাদিসের রাবী, কিভাবে আমল করেছিলেন হাদিসে ওটা আছে। বাড়ির সব লোককে, স্ত্রী, ছেলে পিলে, বেটা বউ সবকে ডাইকে উনি বাজামাত দোয়া করতেন, বুঝলেন? বাজামাত দোয়া করতেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছিলেন যে দাওয়াত মানে দোয়া, ওই একাই করুক চাহে জামাতে করুক। এরা একা দোয়াকে দোয়া মানছে, জামাতের দোয়াকে দোয়াই মানে না। ওরাকে অন্য নাম রাখতে হবে, তাহলে জামাতের দোয়ার নামটা কি? দোয়া ছাড়া অন্য রাখো। কি কে ছাত্র বলছে? তো হ্যাঁ, ও ওই আয়াতে কারিমা যে আমি মানে আল্লাহ তাআলার হুকুমটা শুধু বয়ান করে দিয়েছিলাম আপনাদের সামনে। উলামায়ে কেরাম বলছেন আয়াতটাকে পূর্ণ বয়ান করেন। শুনেন, সূরা মুমিনের 60 নম্বর আয়াত, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব, তোমাদের আল্লাহ বলেছেন মানে হুকুম দিয়েছেন। কালা হুকুম দেওয়ার মানাতে আছে, দোয়া করার মানাতে আছে, বলার বিভিন্ন মানে জায়গা হিসেবে মানে করতে হবে। ভাইরা আমার, তোমাদের রব তোমাদেরকে হুকুম দিয়েছেন উদউনি, যে তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়াকে আমি কবুল করব, তোমরা যা চাইবে দিব। দোয়া কবুল করা মানে যা চাইবে দিব। তারপরে আল্লাহ তাআলা দোয়ার হুকুম দেওয়ার পরে বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, অবশ্যই যারা যারা ভেটি দেখিয়া তাকাব্বুর করে আমার এই ইবাদতকে ছাড়ছে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা কিয়ামতের দিন বেইজ্জত হয়ে মায়ের ধাক্কা খায়া ফেরেশতার কাছে জাহান্নামে ঢুকবে। বুঝলেন? আয়াতকে বুঝেন, কোরআন হাদিসকে বুঝাটাই হলো দামি। এই যে আল্লাহ তাআলা বলেছেন তাকাব্বুর করে 11 ভেটি দেখিয়া, কে এগুলা ভাইরা আমার? এরা কে? এই যে দোয়া চলছে, ও দোয়াতে শামিল হয় না। দোয়া চলছে, শরীক হয় না, আলোক হয়ে বসে আছে, লোককে দেখাইছে আমার দোয়ার দরকার নাই, তোমাদের দোয়ার দরকার আছে, তোমরা খুব করো, আমার দোয়ার দরকার নাই। আরে তাছাড়াই আয়াতের মতলব আমি বুঝতে পারি না যে কারা, বুঝলেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কারোর জন্য দোয়া করতেন তো নিজে প্রথম নিজের জন্য দোয়া করতেন। কেন? আল্লাহ তাআলার প্রশ্ন থেকে বাঁচার জন্য। রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দোয়ার দরকার ছিল না যে খালি লোকের লেগে দোয়া করেছিলে, লোককে দোয়া দিয়েছিলে, তুমি কিছু চাওনি। এই প্রশ্ন থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নিজের জন্য দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে ও তাকাব্বুর ঘামান থেকে বাড়িয়ে গেল, আলো গেল। যে দোয়া করলে ও ঘামান, ফখর, তাকাব্বুর, গরুর থেকেও বাড়িয়ে আলো হয়ে গেল। ও আল্লাহ তাআলাকে দেখে দিল আল্লাহ ফেরাউনের মতো আমার মধ্যে গ্যারাভেটি ফখর নাই আল্লাহ, আমি তোর একেবারে ফকির জানা মানা বান্দা। বুঝলেন? ওর দোয়ার দরকার নাই। একজন আমিন বলছে, একজন
আমার মসজিদেরই ঘটনা। একজন দোয়াত আমিন বলছে, আর একজন দোয়ার পরে ওকে কেহিনা গোতা মেরে বলছে কি পালি। হ্যাঁ, আর কয়েকদিন পরে আল্লাহ ওকে পাঠিয়ে দিল অপারেশনে। খুব একেবারে ভালো মজবুত শরীরে ছিলাম, কুঁকড়া হয়ে গেছে, আল্লাহ কুঁকড়া করে যারা বেটি। তো ভাইরা আমার, মিলটা খুবই খারাপ, কিন্তু ভুলতে হয়েছে। কোরআন মাজিদে যখন আছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিয়েছিলেন সাজদা করার। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, স্মরণ করো ওই টাইম থেকে যখন আমি হুকুম দিয়েছিলাম ফেরেশতাদেরকে যে আদম আলাইহিস সালামকে সাজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ফেরেশতারা সব সাজদাতে পড়ে গেল। ফেরেশতাদের ক্ষমতা নাই আল্লাহ তাআলার হুকুমের উল্টা করা, পারবি না। ফেরেশতারা আল্লাহর হুকুমের উল্টা করতেই পারবে না, ওটা ক্ষমতাই আল্লাহ দেয়নি। কিন্তু ওই সাজদাতে ইবলিস শামিল ছিল রে ভাই, বলেন শামিল ছিল? আল্লাহ তো মুস্তাসনা করে দিয়েছেন। ফেরেশতারা সবাই সাজদা করেছিল, একমাত্র ইবলিস করেনি। ইবলিস আমার এই হুকুমকে মানেনি, ইবলিস আমার এই হুকুমকে আদায় করেনি, ইবলিস আমার এই হুকুমকে আদায় করने वाला के সঙ্গে শামিল হয়নি। সাজদা একটা ইবাদত। ফেরেশতাকে আল্লাহ ফেরেশতাকে হুকুম দিয়েছেন, আমাদেরকে হুকুম দিয়েছেন কি উদু, তোমরা দোয়া করো। এই হুকুম আমরা আদায় করছি। যারা শামিল হয় না, কার নিয়মের উপর, কার সুন্নতের উপর চললে, কার পায়রাবি করলে, কার পিছনে বুঝানে চললে, কার রাস্তায় চললে, বলেন আপনারা ফেসলা করেন। বলেন কোরআন মাজিদের রাস্তাতে চললে, হাদিসের রাস্তাতে চললে, কার রাস্তাতে চললে বলেন? আল্লাহ তাআলা বলেছেন তোমরা দোয়া করো। তো ইবলিসের হুকুম কি হওয়া চাই ভাই? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন এই গাছটার ফল খাবি না রে বান্দা, এই গাছটার ফল খাইস না। তো ইবলিস কি বলেছিল? খায়ালিস সব দিন জান্নাতে থাকতে পাবি, না খাইস তোকে আল্লাহ বাইর করে দিবে, চক্কর দেবে। তো ইবলিসের হুকুম আল্লাহর উল্টা, সব কাজে সব হুকুমে নাকি। ইবলিস বলে নামাজ পড়, বলে হাদিসে কাছে থাবড়িয়া থাবড়িয়া নিন দিবে নাকি। ইবলিসের হুকুম সব সময় আল্লাহর উল্টা। তো আল্লাহ হুকুম দিয়েছেন উদু, তাহলে ইবলিসের হুকুম কি হওয়া চাই? লা তাদউ। কোরআন হাদিস হিসাবে ইবলিসের হুকুম কি হওয়া চাই? লা তাদউ, দোয়া করিস না। যারা দোয়া করে না, কার হুকুম মানবে? আল্লাহর হুকুম মানলে না ইবলিসের হুকুম মানলে? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন, কিন্তু আমরা ওদিকে যাই না কেন? দরকার নাই। আল্লাহর হুকুম হলো এক নম্বর দলিল। আল্লাহর হুকুম পাওয়া যাচ্ছে, তো নবী সাহেবের ফেলের আর দরকার নাই বলে ওদিকে যাই না আমরা। ফায়জা ফারাক্তা ফানসাব আছে, আলাম নাসরা সূরাতে আছে ভাইরা আমার, ফায়জা ফারাক্তা ফানসাব। জালালাইন শরীফের তাফসীর দেখেন, ফায়জা ফারাক্তা মিনাস সালাতে, যখন নবী সাহেব আপনি ফরজ নামাজ পড়ে ফারেক হয়ে যাবেন, ফানসাব ইতাফিদ দুআয়ে, দুয়া করতে 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 খাস দিয়া যায়। দোয়া করতে করতে খাস দিয়া যায়। নাসাব মানে খুবই খাস্তা না,
বেদাত। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া করতে করতে খাস দিয়ে যাওয়ার হুকুম দিয়েছে না বেদাত? ভাইরা আমার, ওই বেদাতি ধর্মকে ধরে হবে না। শুনেন, দিন ইসলামে জামাতের আমলের জন্য আলোক দলিল হয় না। দিন ইসলামে জামাতের আমলের জন্য আলোক দলিল হয় না, একটাই দলিল হয়, একার ইবাদত আর জামাতের ইবাদত, দলিল একটাই হবে। যেমন ফাসাল্লে লে রব্বিকা ওয়ানহার, ফাসাল্লে আছে। এখানে আল্লাহ তাআলা কুরবানির ঈদের নামাজ পড়ার হুকুম দিয়েছেন। তো জামাতে পড়তে মানে একাই পড়তে হবে? বলেন, জামাতে পড়তে হবে ঈদের নামাজ না একাই? ফাসাল্লে নামাজ পড়বে, হ্যালো, জামাতের কোনো কথা নেই। আরো লিবেন, আকিমিস সালাতা লিদুলুকি শামস, জোহরের নামাজ পড়বে, চিকেশটা ঢলবে তখন। তো একাই পড়তে হবে? এটা আমাদের কথা আছে কি ভাই? আকিমিস সালাত, নামাজ পড়বে, নামাজ আদায় করবে, নামাজকে কায়েম করবে, লিদুলুকি শামস, চিকেশ ঢলবে তখন। জামাতে পড়ার হুকুম দিল আল্লাহ না। কিন্তু জামাতে না পড়ছে, আরে কেউ কোনটি আঁকায় আছে মাঠে ময়দানে, একাই পড়বে। তো দিন ইসলামে একার আমলের আলোক দলিল, জামাতের আমলের আলোক দলিল, যে কি বেদাতের খেয়াল গলত। দিন ইসলামে একার আমলের জামাতের আমলের একটাই দলিল। আরো লেখেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, যা মাল দিয়েছি ওর মধ্যে থেকে কিছু কিছু দান করবে, আমার রাস্তাতে খরচ করিও। দান ইনফিরাদিও হয়, ইজতিমাইও হয়। একাইও দান করে মানুষ, আর সমাজে দলবদ্ধ ভাবে দান করে। যেমন এই যে দোকানদারেরা আছে, এখানে না থাকতে পারে, মাঠ জোগাবার জন্য দোকানদারেরা আছে, দোকানদারেরা দল হয়ে থাকে। আর আমি দেখেছি তারা মিনজুমলা একসঙ্গে দান করে। মানে সাহেব আলোক কত দিব, এই 5,000 কি 10,000 আমার তরফ থেকে লেগে নেবেন। এটা হলো ইজতেমাই দান, এটা দলবদ্ধ দান। একসঙ্গে 10টা রাখাল দিলে, ছাগলের পাইকার আছে, এই দেশে 3 জনা পাইকারি করছে, মিনজুমলা দান করলে আমাদের মাদ্রাসাতে করছে জালসায়, এইগুলা হলো ইজতেমাই দান। তো কি ওয়ানফিকুর জন্য দলিল নাই? দলিল তোমরা দান করিও, একাই দান করুক তাও দলিল, আর দলবদ্ধ ভাবে জামাতে দান করো তাও দলিল, একটাই দলিল। বুঝলেন? হ্যাঁ। আরে জাহেল কি জানবে দিনের হেরফের। ইয়াদের লাইন হিসাবে ইস্তিসকা দো বা জামাত দোয়া বেদাত হবে, দিতে পারে না, হাদিস দেখাইতে পারে না। ইস্তিসকার কোন হাদিসে জামাতের কথা নেই, সাহাবাদের কথা নেই যে সাহাবারা হাত তুলেছিলেন, আমিন বলেছিলেন, না। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, দা রাফা ইয়াদাইহি ওয়া দা ওয়া হাওয়ালা রিদা। বুঝলেন? নবী সাহেব হাত তুলেছেন, নবী সাহেব দোয়া করেছেন, নবী সাহেব চাদর উল্টালছেন। এই বানাওয়াটি ধর্ম হিসাবে ইস্তিসকা তো বা জামাত দোয়া বেদাত। লেসো হাদিস দেখায় জামাতের দোয়া খতম। বুঝলেন? মুতলাক ইবাদতের মুকাইয়াদ দলিল চাহাটা হলো ইলহাদ। বুঝলেন? মুতলাক ইবাদতকে মুতলাক ভাবে আদায় করতে হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা মুতলাক হুকুম দিয়েছেন, তো মুতলাক হিসাবেই ওর উপর আমল করতে হবে। আর মুকাইয়াদ হুকুম দেন,
তো মোকাইয়াত হিসেবে আমল করতে হবে, এটা দিন ইসলামের সিস্টেম। আর যদি আপনি মুতলাক ইবাদতের মোকাইয়াত দলিল চাহেন তো সহি ইসলামী ইবাদতটা বেদাত হয়ে যাবে। তো যে ওকে বেদাত করলে, যে ওকে নষ্ট করলে সে হলো পাপী, জাহান্নামী। বুঝলেন? দেখেন একজনা কায়দ লাগিয়ে দিল, শর্ত লাগিয়ে দিল, মোল্লা সাহেব 100 টাকা দান করার আমাকে দলিল দেন। 100 টাকা কায়দ লাগিয়ে দিয়েছে, বুঝলেন? শর্ত লাগিয়ে দিল, মোল্লা 100 টাকা দান করার দলিল নিব, কিংবা মাদ্রাসার জালসাতে দান করার দলিল নিব, কিংবা মসজিদের জালসাতে দান করার দলিল নিব, কিংবা রাত 11টাতে দান করার দলিল নিব। একটা কায়দ লাগিয়ে দিল। কোন আলেমের ক্ষমতা নাই যে ওই হিসেবের দলিল ওকে দিতে পারবে, বুঝলেন? দিতে পারবে না। তো এবার দান করাটা কি বেদাত? না। আর প্রশ্ন করা হলো, বুঝে প্রশ্ন করলে দিন ইসলামের সিস্টেমের উল্টা, ও পাপী, ও জাহান্নামী, ও মুলহিদ। মুলহিদ মানে টেढ़ा ভাবে চলবে, আয়াত হাদিসকে টেढ़ा মনে লিখবে, হ্যাঁ, সব হারামকে হালাল করতে পারা যাবে। এরকম বদমাশি করতে গেলে সব হারামকে হালাল করতে পারা যাবে। আল্লাহ তাআলা বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাত, মরা জানোয়ার তোমাদের উপর হারাম করা হয়েছে। বলছে মাওলানা সাহেব মরা ছাগল হারাম, এক দলিল দেন। বুঝলেন? মরা ছাগল হারাম, উল দলিল নেবে। আয়াতের মতলব যে যত মরা জানোয়ার টোটাল হারাম। ও ওর মধ্যে 1 টাকা পাইছে, খুদরা দলিল নেবে, খুদরা। মরা ছাগল হারাম, তার দলিলটা দেন। নাই, করোনা দিছে নাই। হ্যাঁ, সোর, সোর হারাম। মাওলানা সাহেব সরে ধলো রঙের সোর কিংবা কালো রঙের সোর হারাম, এই দলিলটা দেবে। হালাল করে নেবে সোরকে। ওখানে খালি খিনজির, আল্লাহ তাআলা বলেছেন খিনজির, সোরও হারাম। বুঝলেন? এইগুলা হলো শয়তানি পেঁয়াজ, এইগুলো হলো শয়তানি পেঁয়াজ। দিন ইসলামকে বরবাদ করার, আল্লাহ তাআলার হুকুমকে বরবাদ করার, বুঝলেন? আল্লাহ তাআলার হুকুমকে আদায় করবে না। ইহুদিকে আল্লাহ তাআলা হুকুম দিলেন একটা গায়ে জবা করো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকার। শয়তান কম, হুকুম আদায় করবে না। এরকম সাদা পেলেন মুতলাক হুকুম পছন্দ হলো না। আল্লাহ কি রঙের গায়ে জবা করবো? মুসা আলাইহিস সালামকে দিয়া প্রশ্ন করে, আর মুসা আলাইহিস সালাম বলেন, ফাফআলু মা তুমারুন, আল্লাহ যা হুকুম দিয়েছে আদায় করো। তোমাদের প্রশ্ন করা গেল না কি বয়সের, কি রঙের, কোন কিসিমের, হাল বাহানায় ছুট্টা চড়া। বুঝলে? আল্লাহ গেল রাইয়ে এরকম এরকম গায়ে যাবে করে সারা ফিলিস্তিন ভিড়ে আর পাইনে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালালাইন শরীফের হাসিয়াতে লেখা আছে হাদিসটা, যে কোনো গায়ে জবাই করে তো কাজ বদমাশি করলে আল্লাহ দিলে কড়া করে। একটাই বকন পেয়েছিল, সোনাতে বদলিয়ে নিয়েছিল, সোনাতে বদলিয়ে নিতে হয়েছিল। বুঝলেন? ওরকমই ধান্দা। আল্লাহ বলছেন দোয়া করো, দোয়া করো মানে যখন তখন দোয়া করো, আর যে কোনো ভাবে দোয়া করো। আরবি কায়দা হিসাবে মুতলাক হুকুমের এরকম তরজমা হবে, ওলামায়ে কেরাম বসে আছেন। ও মানে যে কোনো সময় যে কোনো ভাবে দোয়া করো,
এই হলো আরবি কায়দা হিসেবে উদুর মানে। যে কোনো ভাবে তুমি দোয়া করো না, হাত দিলে দোয়া করবো, দলিল দেন দেখান, জামাতে দোয়া করবো দেখান, বুঝলেন? এই তাসাব্বুহ বিল ইয়াহুদ, বুঝলেন? হুকুমটা আদায় করিও না, এত ফের কাজ লাগাবার কি দরকার? তো ভাইরা আমার, ইহুদিরা নিয়ম পাওয়া পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম ভাই করো আদায় করেনি। তাদের রাস্তাতে যারা চলছে, যারাও আল্লাহর হুকুম উদুকে আদায় করেন না, মাইয়াতকে মাটি দিয়ে দোয়া করে না, কেন? নিয়ম পাইনি। ইহুদিরা মুলতাবি রেখেছিল আমলকে, আল্লাহ তাআলার হুকুমকে আদায় করাটাকে মুলতাবি রেখেছিল, এরাও মুলতাবি রেখেছিল। এরা যখন নিয়ম পাবে তখন মাইয়াতকে মাটিতে দোয়া করবে, ফরজ নামাজের পরে দোয়া করবে, ঈদের নামাজের পরে দোয়া করবে, নিয়ম না পেলে দোয়া করবেন না, বুঝলেন? তো এইগুলো হলো সব বানাওয়াটি, বান্ধটি, নিজের মনের খাহিশ, এটা হওয়া চাই। এভাবে মুসলমানকে চালাবো, এটার কোনো দলিল নাই দিন ইসলামে, কোরআন হাদিসের উল্টা। আপনারাকে আমরা শোনাছি, আল্লাহ তাআলা যেন গুমরাহি থেকে বাঁচিয়ে রাখেন, পথভ্রষ্ট না করতে পারেন। এই যুগের আলেমের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলামাহুম শাররু মান তাহতা আদিমিস সামায়ে। কিয়ামত কাছে আসবে, তখনকার আলেম আসমানের নিচে যত মাখলুক, যত সৃষ্টি আল্লাহ তাআলা, তার মধ্যে সবচেয়ে খারাপ হবে। কেন? যে মুসলমানেরাকে পথভ্রষ্ট করবে, গুমরাহ করবে, দিনকে তছনছ নাশ করবে, দিনকে বিগড়ে দেবে, বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাজ্জাবুন। আখেরি জামানাতে ঝুটা ঝুটা দাজ্জাল, ঠক। দাজ্জাল মানে খুবই বড় ধর্মীয় ঠক উপজীবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তোমাদের সামনে হাদিস পেশ করবে, বয়ান করবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেগুলা হাদিস না তোমরা শুনেছিলে কোনোদিন, না তোমার বাপ দাদরা, বুঝছেন? হাদিস বয়ান করবে মানে মৌলবি হবে, মৌলবি ছাড়া তার হাদিস বয়ান করতে পারবে না। ভাইরা আমার, ইয়াতুনাকুম মিনাল আহাদিস, এই কথা থেকে সাবেত হয়েছে যে ওরা হবে মৌলবি। ঠিকই রে ভাই। এখন যেগুলো ফতোয়া, হ্যাঁ, হদের বাহির পরহেজগারি ফতোয়া ছিল না, আগে ছিল না। আমরাও শুনিনি, আমাদের বাবা দাদারাও শুনিনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলছেন, ওই সব লোকের কাছে যাওয়া থেকে বাঁচিও, আর ওয়ারাকে নিজের কাছে আসতে দিও না, দুটাই হারাম। ওরকম আজে বাজে ফিতনা মাচানেওয়ালা মৌলবি, তার কাছে যাওয়াও হারাম আর তার কাছে আসাও হারাম। আপনি যদি ওর কাছে ফতোয়া নিতে যান, আপনি পাপী, বুঝলেন? ফাইয়াহুম ওয়া ইয়াকুম লা ইয়াফতানুনাকুম ওয়া লা ইউদিল্লুনা, খবরদার ওর কাছে যাবে না, আর ওরাকে নিজের কাছে আসতে দিবে না, না তো তোমরাকে ফিতনাতে ফেলে দিবে, পথভ্রষ্ট করে ফেলবে, বুঝলেন? তো ভাইরা আমার, কোরআন হাদিসের উপর আমল করতে হবে। কোরআন হাদিসে যা আছে তাকেই মানতে হবে। দোয়া ইসলামী ইবাদত, হাত তোলা ইসলামী কাজ, জামাতে দোয়া করা ইসলামী কাজ, আমিন বলা ইসলামী কাজ। আমিন সম্বন্ধে অনেক হাদিস আছে, আয়াত আছে, টাইম নাই। এইগুলো সব ইসলামী কাজ। যারা বলছে বেদাত,
তারা পথভ্রষ্ট করতে চাইছে, তারা মুসলমানকে গুমরাহ করতে চাইছে। এগুলা খুব ফজিলতওয়ালা আমল, এসব আমলকে আমাদেরকে ধরে রাখতে হবে। আর আজে বাজে লোকের কথা শুনে পথভ্রষ্ট হইতে হবে না। দোয়া বেদাত একেবারে বাজে ফতোয়া, মায়ালকি ফতোয়া। মহিলাদের মধ্যে যেমন আজে বাজে ফতোয়া থাকে, ওরকম কোনো দলিল নেই, কোরআন হাদিসে আর কোনো ওজুদ নেই, কোরআন হাদিসের সঙ্গে আর কোনো সম্পর্ক নাই। গায়ের ইসলামী ফতোয়া, ও নিজে বেদাতি ফতোয়া। বাজামাত দোয়া বেদাত, গায়ের ইসলামী ফতোয়া বেদাতি ফতোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাজামাত দোয়া আল্লাহ তাআলার খাস রহমত, আমাকে দান করেছেন, খাস করে আমার পূর্বে একমাত্র মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। বুঝলেন? হাদিস টাইম নাই বলে বলতে পারছি না। বাজামাত দোয়া আল্লাহ তাআলার খাস রহমত, আমাকে খাস করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই রহমত আমার আগে একমাত্র মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের আগে কোন নবীকে আল্লাহ তাআলা বাজামাত দোয়া দেননি। মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম দুইজন মিলে জামাতে দোয়া করেছিলেন। সূরা ইউনূস আছে, তাওজিবা দাওয়াতুকুমা। মূসা তুমি দোয়া করলে, ফিরআউন আর এর দল পাইলে উল্টাতে ঠিকই আছে, তোমার আর তোমার ভাই হারুন আলাইহিস সালাম যে আমিন বললে, দুইজনের দোয়া, দুইজনেরই দোয়াকে আমি কবুল করে নিলাম। তাফসীর ইবনে কাসিরে যা দেখেন, যে আমিন বলে সে দোয়াতে শামিল হয়ে যায়। যে আমিন বললে ও দোয়া করনে ওয়ালার টোটাল দোয়ার নেকি পাইবে। বুঝলেন? কোরআন হাদিসে এই আমিন বলা, হাত তোলা আর এই জামাতের দোয়ার ফজিলতের ওয়ার্ড নাই ভাইরা আমার, বয়ান করতে পারা যাবে না। যাতা দলিল নেই সুবহানাল্লাহ। দোয়ার দলিল কয় হাজার আছে কোরআন হাদিসে, কোন আলেম আজ পর্যন্ত হিসাব করতে পারেনি। ওরা বলে দলিলই পাই না। তোর ভেতরে ইমান থাকবে, তুই কোরআন হাদিস ঘাঁটবি, বুঝতে পারবি, তাহলে তো দলিল পাবি। এমনি দলিল পাইলি তুই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই কাফেররা, তোমরা যে মূর্তি গালার পূজা পাঠ করছো, আমি ওদের ইবাদত করব না। তার মানে কি? যে এই দোয়া বাদ আর ইবাদত গালা করব না, দোয়া বাদ আর ইবাদত গালা করব না, খালি দোয়াটাই করব মূর্তির কাছে নাকি? সুবহানাল্লাহ। এর মানে যে কোনো ইবাদত করব না, ও দোয়া হোক সে আর কোনো ইবাদত হোক, একাত দোয়া হোক সে আমাদের দোয়া হোক। ভাই আমার, আমি খতম করছি, হিন্দু ধর্মে বাজামাত দোয়া নাই। হিন্দু ধর্মে বাজামাত দোয়া নাই। কোনদিন দেখতে পাবেন না যে হিন্দুরা বাজামাত দোয়া করছে, তাই তো? হযরত মূসা আলাইহিস সালামের আজ্ঞার অর্থে ধর্ম, বেদ খুব পুরাতন কিতাব, বেদ খুব পুরাতন কিতাব। হিন্দু ধর্মে বাজামাত দোয়া নাই। একমাত্র দিন ইসলামে আছে, আর মূসা আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। তো বেদাত সম্বন্ধে, বেদাতের তারিফ কি, বেদাত কি জিনিস, এইটা বলতাম, কিন্তু টাইম নাই। আরো ওলামায়ে কেরাম আছেন, যাই বলল এরই দ্বারাতে যেন আল্লাহদের কাজ হয়। মুসলমান ভাইরা আমার আমল করেন, হেদায়েতের উপর কায়েম থাকেন, কেউ পথভ্রষ্ট না করতে পারে। আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি খতম করছি। ভাইরা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর উপস্থাপনা। তবে একটি কথা বললে নাই, যাই হোক, ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা অনেকে হয়তো আমাদের সম্মানীয় শেখুল হাদিস চকপুর মাদ্রাসার শিক্ষক, আমি খুব একটা জায়গাতে বসেছিলাম,
ভাষা বিষয়ে হয়তো কেউ কিছু বলেছে বলে আমি আপনাদের উপস্থাপন করছি। মাথায় রাখবেন উনি একজন উর্দু ভাষী, যথেষ্ট অভিজ্ঞতা আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ ল্যাঙ্গুয়েজ আঞ্চলিক ভাষা হয়তো কিছু মিক্স ঘটে যায়, যথেষ্টই বলেছেন আলহামদুলিল্লাহ। তো এটা মাথায় রাখবেন। আমাদের মৌলানা সুলতান সাহেব আসবেন, উনিও উর্দু ভাষী। আমরা যদি বিহারে গিয়ে বক্তব্য রাখি তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের মতো হবে কিছুটা হলেও। তো এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আলহামদুলিল্লাহ। যাই হোক।